আসলে শুনছি আপনার একটা বিখ্যাত উক্তি আছে যে কারো সহযোগিতা করলে বাঁশ খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এটা হচ্ছে আমাদের গ্রামের কথা আছে যে আপনি যদি কারো কোনো উপকার করেন, হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে আপনাকে অনেকে আবার মিলে চেষ্টা করবে ক্ষতি করতে আর কি। এখানে আর কি এগুলো বলি কারণ সাধারণ মানুষের মুখে মুখে তো বাস কথাটা একটা আছে। তো স্যার, আমরা কয়েক বছর পূর্বে দেখেছিলাম বিভিন্ন পত্রিকার নিউজে যে ডাক্তারদের একটা মহল আপনার বিরুদ্ধে কিছু অবস্থান নিয়েছে। তো আসলে ওনারা যে অভিযোগগুলো করেছিলেন সেই ব্যাপারে আপনার কি মতামত? না, এটা স্বাভাবিক যে আপনি বলবেন যে ওষুধ ছাড়তে পারবেন না, মরার আগ পর্যন্ত ওষুধ খেতে হবে, ডায়াবেটিসের ওষুধ মরার আগ পর্যন্ত খেতে হবে, প্রেশারের ওষুধ মরার আগ পর্যন্ত খেতে হবে, মানে ড্রাগস টিল ডেথ। হ্যাঁ, এই কথা যদি কেউ বলে, আবার আরেকজন এসে যদি বলে যে না, ওষুধ মুক্ত সুস্থ হওয়া সম্ভব, হ্যাঁ, ওষুধ ছাড়াও ভালো থাকা সম্ভব, ওষুধ ছাড়াও প্রেশার ভালো হয়ে যাবে, যেখানে অন্য ডাক্তাররা বলছেন ভালো হবে না কোনো দিন। আবার আমরা বলছি যে বিনা ওষুধে আপনি ভালো হয়ে যাবেন, হ্যাঁ, প্রেশার ওষুধ লাগবে না, তারপরে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, এটার কোনো ওষুধ লাগবে না। তো স্বাভাবিকভাবে কনফ্লিক্ট তো থাকবে। তো তারা যার যার অবস্থান থেকে সে তো তার অবস্থান ধরে রাখার চেষ্টা করবে। তো তারা তো আপনাদেরকে ওষুধ দিয়ে রাখার চেষ্টা করবে আর আমি ওষুধ মুক্ত করার চেষ্টা করবো। এটা তো দুটো পক্ষ হয়ে গেল। দুজনই ডাক্তার, একজন চাচ্ছে ওষুধ ছেড়ে ভালো হবেন, আর একজন চাচ্ছে ওষুধ খাবেন আর কোনোদিন ভালো হবেন না। এখন এটা তো খুবই একটা মানে স্বাভাবিক কনফ্লিক্ট আর কি। সত্য মিথ্যার দ্বন্দ্ব সবসময় ছিল, কিন্তু সাধারণ মানুষ হচ্ছে তারা চায় সুস্থ থাকতে, হ্যাঁ, এবং জনগণ একটু আগে আপনি বললেন যে মানুষ কেন ভালোবাসে, তার একটি প্রধান কারণ সবাই চায় ওষুধ মুক্ত সুস্থ। তা আমি এই জন্যে সাধারণ যারা মানুষ, যারা এতদিন কোনো আশার আলো খুঁজে পায়নি, যারা ডায়াবেটিস মুক্ত হতে চাইতো কিন্তু কোনো উপায়ে পায়নি, প্রেশারের ওষুধ ছাড়তে চাইতো উপায় পায়নি, তো তারা এখন ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা তো দিবালোকের মতো স্পষ্ট যে তারা ওষুধ মুক্ত হচ্ছে, তার মানে এটা সত্য। আর যারা বলছে যে ওষুধ ছাড়া যাবেই না আর ওষুধ খেয়ে যেতেই হবে কিন্তু প্রেশার কোনোদিন ভালো হবে না, তো তাদের কথাগুলো এখন মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে। ডায়াবেটিস কোনোদিন ভালো হবে না এই কথা এখন অনেকে ভালো হয়ে গেল, ওষুধ ছেড়ে দিল, ইনসুলিন থেকে বের হয়ে আসলো, তো এখন ওরা তো দেখা হলো যে আমি পারি। হ্যাঁ, এখন যদি আপনি কোনো কারণে মিথ্যা প্রতিপন্ন হয়ে যান তাহলে আপনার তো একটা কিছু করতে হবে। তো তারা তাদের আঙ্গিক থেকে একটা কিছু করবে, এটাই তো স্বাভাবিক। তা তো অবশ্যই। তো এখন বর্তমানে কি কোনো প্রেশার আছে কিনা বহিরাগত আপনার? আসলে কি এই প্রেশার ওরকম কখনোই ছিল না, কারণ প্রেশারটা হলো আপনি মনে করলেন না প্রেশার। এখন আমি জানি যে আমি যে কাজ করতে যাচ্ছি এটা কনভেনশনাল না, আমি যে কাজটা করতে যাচ্ছি এখানে ধরেন সয়াবিন তেল খেতে নিষেধ করি, প্রসেসড ফুড খেতে নিষেধ করি, ওষুধ মুক্ত হওয়ার পরামর্শ দিই। এই সকল কারণে যেমন আপনারা আমাকে ভালোবাসেন, আবার যারা আবার চায় আপনাদেরকে ওষুধে রাখতে, হ্যাঁ, তারা তাদের মতো অনেকভাবে চেষ্টা করে, বিভিন্ন আঙ্গিকে, হয়তো সরাসরি পারে না, হ্যাঁ, বিভিন্নভাবে অপপ্রচার চালানোর মাধ্যমে, বা আমাদেরকে আপনাদের যে আস্থার জায়গা, এই জায়গায় যেন সংকট তৈরি হয়, আস্থাটা যেন না থাকে, বিশ্বাসের জায়গাটা যেন তারা ভাঙতে পারে, এইভাবে নানা ধরনের ষড়যন্ত্রই তারা বিভিন্ন সময় তাদের সাধ্যমতো অপপ্রচার চালানোর চেষ্টা করে। আর এটাকে আমরা সাপ মনে করি না, কারণ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে এটা হবেই, কারণ সবসময় কনফ্লিক্ট থাকে। কারণ হচ্ছে পৃথিবীতে সবসময় ভালো মন্দ, সত্য মিথ্যা, হ্যাঁ, প্রাকৃতিক পদ্ধতি আর ওষুধযুক্ত, হ্যাঁ, এগুলো সব কিছুর একটা দ্বন্দ্ব থাকে। তা আমরা তো জেনে বুঝে এই পথে এসেছি। এখন এটাকে চাপ মনে করলে তো দায়িত্ব ছেড়ে দিতে হবে, আর দায়িত্ব নেওয়া মানে চাপ থাকবে। হ্যাঁ, তো এখন চাপ এক এক সময় এক এক দিক থেকে আসবে। তো এখন আমি তো এটাকে চাপ মনে করি না, তো চাপে আমি কখনোই ছিলাম না আসলে, সত্য। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আমি আসলে মানুষদেরকে পরামর্শ দিই তারা যেন চাপে থেকেও রিল্যাক্স থাকতে পারে বা তারা চাপ নিতে পারে, তাতে করে হয় কি সে বড় দায়িত্ব পালন করতে পারে। যেহেতু আমি এটা নিজে শেখাই, তো এখন আমি নিজেই যদি চাপে থাকি তাহলে ওদেরকে শেখাবো কীভাবে? তো আসলে আমার দর্শক মনে হয় যে যারা বিখ্যাত ব্যক্তি হন বা মানুষের বড় ধরনের সেবার সাথে যুক্ত হন, এনারা কোনো চাপকেই চাপ মনে করেন না, বিধায় সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এখানে আরেকটা কথা আছে, এটা হলো চাপকে চাপ মনে করি না ব্যাপারটা এরকম না, মানে আমরা চাপ ভালোবাসি, চাপ ছাড়া বোরিং লাগে।
মানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভালো লাগে। জি আর চ্যালেঞ্জ না থাকলে আর জীবনে বেঁচে থেকে লাভ কি? মানে চ্যালেঞ্জ তৈরি করতে হবে। বাট আমার কথা হলো যে আমি কি ভালোর জন্য কাজ করছি কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। যে একটা এন্ড রেজাল্টগুলো কি, এন্ড রেজাল্ট হচ্ছে মানুষ সুস্থ হচ্ছে, ওষুধ মুক্ত হচ্ছে, এখন নামাজ পড়তে পারে। আগে সেজদা দিয়ে নামাজ পড়তে পারতো না, চেয়ারে বসে পড়তো, হ্যাঁ, মাটিতে কপাল লাগানোর বিষয়টা। হ্যাঁ, তো এছাড়া রোজা রাখতে পারতো না। আজকে একজন ওই যে বললো যে সে রোজা রাখতে পারতো না, এখন পারতেছে। হ্যাঁ, গত 2 বছর ধরে সে এখন রোজা রাখতে পারে, খুব খুশি হয়ে মানে বললো আর কি। হ্যাঁ, তো এখন এগুলো হচ্ছে আমাদের ভালো লাগে, চ্যালেঞ্জের জায়গাগুলো হচ্ছে এটা। তো এখন যারা চ্যালেঞ্জ ভয় পায়, তো ওরা তো আউট অফ দ্য বক্স হতে পারে না, আর ওরা জীবনে বেশি কিছু করতে পারে না। এরকম কোটি কোটি মানুষ পৃথিবীতে আসে যায়, তাদেরকে কেউ চিনে না, মনে রাখে না, বা তাদের দ্বারা সমাজের তেমন কোনো পরিবর্তন সাধিত হয় না। তো সমাজ পরিবর্তনের কাজ, সেটা সংস্কারের হোক, হ্যাঁ, আমি যখন করছি যে হেলথের একটা রেগুলেশন, এরকম যারাই এগুলো করবে তারাই কিন্তু এই ধরনের ক্যারেক্টার, যে ওরা মানে চাপ পছন্দ করে, চ্যালেঞ্জ পছন্দ করে। হ্যাঁ, মানে এটা হচ্ছে গেমের মতো আর কি। যেমন আপনারা ক্রিকেট খেলা দেখেন, ওখানে দুটো দল থাকে, তো ওরা জেনে বুঝে একজন আরেকজনকে চ্যালেঞ্জ দিতেছে। হ্যাঁ, আজকে এ দল জিততেছে, কালকে ও দল জিততেছে। যারা চ্যালেঞ্জ নিতে পারে না, পছন্দ করে না, তারা তো খেলা না দেখা উচিত, তাদের তো না খেলা উচিত। জি তা পৃথিবীতে আমরা এসেছি একটা দায়িত্ব পালন করব। তো এই যে চাপকে পজিটিভলি নেওয়ার যে ব্যাপারটা, অ্যাটিচিউডটা, আসলে এইখানে আমার মনে হয় যে আমরা একটা মেসেজ সবাইকে দিতে পারি যে আসলে এটা তো পজিটিভ, এটা নেগেটিভ। জি আমরা কিছু তৈরি করব, হ্যাঁ, ভালো কাজ, কিছু ভালো অভ্যাস, তার ভিতরে যদি চ্যালেঞ্জ না থাকে, হ্যাঁ, চাপ না থাকে, তা তো হবে না। জি হ্যাঁ, তা অবশ্যই। আমরা হয় কি ওই চাপটাকে নেগেটিভলি নিই, এই জন্যে ওইটা আমাকে শেষ করে দেয়। জি হ্যাঁ, আর আমরা চাপকে পজিটিভ যদি নেই, তাহলে চাপই শেষ হয়ে যায়।